রাতের ডিনার দুটো মিলে একসাথে হয়ে গিয়েছে, যেহেতু রোজা রেখেছিলাম। ইফতার করেছি। আর আমি যখন রোজা রাখি, ইফতার করলে আর রাতে খাবার খাওয়া হয় না। আর আবার পরের দিন রোজা রাখলে একবারে সেহরিতে খাওয়া হয়, না হলে পরের দিন সকালে ব্রেকফাস্ট, এরকম আর কি। আমার রোজার সময়টা এরকমই, ম্যাক্সিমাম টাইম এরকম হয়। খুব কম সময় থাকে যখন আমি ইফতার করার পরে আবার রাতের ডিনারটা করা হয়। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতার করেছি যেহেতু সন্ধ্যাবেলায়, তাই আজকে আর এই রাতে আর কিছু খাওয়া হবে না। সেহরির সময় ইনশাল্লাহ আবার খাওয়া হবে, আল্লাহ যদি তৌফিক দেয়। কে কে আছেন আবারও বলছি, যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, যেহেতু প্রথম প্রথম ইউটিউব লাইভ। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব লাইভ কি শেয়ার করা যায়? আমি তো সেটাও জানি না। হ্যাঁ যায় তো, এখানে দেখলাম এই লাইভ চলাকালীন অবস্থাতেও শেয়ার করা যায়, সেই অপশনগুলো ছিল এখানে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে শেয়ার করতে পারবেন। আশা করবো অবশ্যই শেয়ার করবেন। আপনারা শেয়ার না করলে কে করবে বলেন? অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি করে। আপনাদের উচিত অবশ্যই বেশি বেশি করে শেয়ার করা। শোনো, এটা একটু ইয়ে করে দাও তো বেবি। ওকে ওকে ওকে, আই হ্যাভ ডান ইট। মাঝখানে কিছুটা ব্রেক নিলাম পানি খেয়ে আর কি। অলমোস্ট 28 মিনিটস এক বক বক করলাম, একটু তো পিপাসা লাগবেই, তাই না? আচ্ছা, আপনারা বলবেন তো কোন সময়টাতে আপনারা ম্যাক্সিমাম মানুষই কোন সময়টাতে ফ্রি থাকেন? আমি চেষ্টা করব, যদি আমার আপনাদের সাথে ফ্রি টাইমটা মিলে যায়, মানে ম্যাক্সিমাম মানুষ যে টাইমটাতে প্রিফার করবে, আমি চেষ্টা করব ওই টাইমটাতে আপনাদের সাথে গল্প করতে আসার জন্য। আমি যেহেতু সন্ধ্যাবেলায় ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেহেতু আপনাদের সাথে আমি বলবো যে সন্ধ্যাবেলার টাইমটাতে আমি চাইলে আপনাদের সাথে গল্প করতে পারি, বা বিকেলবেলার টাইমটাতে 4টার পর থেকে, বিশেষ করে যদি আমি বাইরে না যাই, আমার অন্য কোনো কাজ না থাকে, তাহলে আমি 4টার দিকে লাইভ করতেই পারি। তা ডেইলি তো আর আপনাদের সাথে আমি গল্প করতে আসবো না, মাঝে মধ্যে গল্প করতে আসবো। দেন হচ্ছে এটাই বলছিলাম যে আপনাদের কোন টাইমটা আপনাদের জন্য প্রিফারেবল বেশি মনে হয়। যারা বেশি মানে যে টাইমটাতে প্রিফার করবে মোস্ট অফ দ্য পিপল, আমি ওই টাইমটাতেই চেষ্টা করব লাইভ করার, আপনাদের সাথে গল্প করার। আচ্ছা, মাঝে মধ্যে একটু যেহেতু ফ্যামিলি নিয়ে থাকি, বা আশেপাশে অনেক কি বলে প্রতিবেশী আছেন, আর রাস্তার পাশেই বাসা, গাড়ির আওয়াজ হতে পারে, বিভিন্ন ধরনের আওয়াজ হতে পারে। কি বলে ভাত তোলার আওয়াজ, ভাত নেওয়ার আওয়াজ, খুন্তির বাড়ির আওয়াজ। যেটা বললাম যে আমি এখন যে বেডরুমটাতে আছি, এটার পাশেই হচ্ছে আমার পাশের বিল্ডিং এর কিচেন। তো ওনাদের যখন রান্না বান্না করে, খুন্তির টাস টাস আওয়াজও শোনা যায়। একটু পরে হয়তো বা রান্নার আওয়াজ শুনতে পাবো, আমাদের হাঁচি কাশি শুরু হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। এরকম হতেও পারে, প্রতিদিন যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই জিনিসগুলো আপনারা আশা করছি এই ধরনের সাউন্ড বা এই ধরনের এগুলো একটু ইগনোর করবেন। যেহেতু এখন নেটওয়ার্ক প্রবলেম, তাই সব জায়গায় বসে আপনাদের সাথে গল্প করাটাও সম্ভব না। এই কারণে দেখা যাচ্ছে যে আমি এখন যে রুমটাতে আছি, যখন নেটওয়ার্ক অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আমি চেষ্টা করব আপনাদেরকে সাউন্ড কম হয় এরকম একটা প্লেসে বসে গল্প করার। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সেই পরিবেশটা দিতে পারছি না, যাতে সাউন্ড কম হয়। আশা করছি এখনো পর্যন্ত খুব বেশি সাউন্ড হয়নি। আচ্ছা, আমার সাউন্ড মানে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা কিন্তু কেউ কমেন্টও করলেন না। আপনার কমেন্টগুলো তো বুঝতে পারতাম যে আমি কি আসলে শুধু বকবক করে যাচ্ছি, নাকি আপনারাও আমার কথা শুনতে পাচ্ছেন। আমার ধারণা আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু তারপরেও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। তো আপনারা বললে হয়তো বা আমি ওই স্যাটিসফ্যাকশনটা থাকতো যে হ্যাঁ ক্লিয়ার।
এখানে